আপনি না মাশাআল্লাহ। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ হযরত মানা আব্দুল হালিম সাহেব, মানা আক্তার হুসাইন সাহেব, হযরত মানা মুহিবুর রহমান, মানা হুমায়ুন কবির সিদ্দিকী সাহেব। মাহফিলের বিশেষ অতিথি কথা বললেন আমার আগে মুফতি আলমগীর হোসেন সাইফি সাহেব সহ মাহফিলের প্রধান বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে, যিনি গভীর রজনীতে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবার লক্ষ্যে শত শত মায়ের সন্তানদেরকে ঐক্যের প্রতীক হিসাবে এই প্ল্যাটফর্মে এসে একত্রিত হবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকুর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারাকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজ আমরা কথা বলবো ঈমান এবং আকীদার গুরুত্বের উপরে ইনশাআল্লাহ। এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সকলে জানেন ইসলামের ব্যানা পাঁচটি। কয়টি? সবাই বলুন। ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার প্রথম নম্বরটির নাম হচ্ছে ঈমান। বলেন, প্রথম নম্বরটির নাম কি? ঈমান। ঈমানের সাক্ষী আমরা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হলো রিসালাত। তাওহীদ এবং রিসালাতের যৌগিক দুটোর সমন্বিত রূপ হচ্ছে ঈমান। বলেন, সমন্বিত রূপ কি? ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি যে জিনিসটি তার নাম হচ্ছে ঈমান। নাম কি? ঈমান। ঈমানের সমকক্ষতায়, ঈমানের মোকাবেলায় আর অন্য কিছু হতে পারে? তবে ঈমান যার উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে, তার নাম হলো আকীদা। বলেন বাবা, তার নাম কি? আকীদা। আমাদের পরিচয়, আমরা আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। যে কারণে প্রোগ্রাম দেখে মনে হচ্ছে এটা সুন্নি মহাসম্মেলন, তার মানে সুন্নি এলাকা। কি এলাকা? আমরা পোস্টার দেখে অনেক সময় বুঝি, যখন দেখি সুন্নি সম্মেলন, তাতে আমাদের বুঝতে আর বাকি থাকে না যেখানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করা হয়, পালন করা হয়। যখন দেখি যে আমরা এখানে ইসালে সওয়াব মাহফিল, তখন বুঝি যে এরা ওলি আল্লাহদের দল, পীর মাশায়েখদেরকে মহব্বত করে। যখন দেখি তাফসীরুল কোরআন মাহফিল, তখন বুঝি যে এখানে সব দলে আছে। এখানে কি আছে? সব দলে আছে। ইসলাম নামের আগে পরে যত আছে সব ইসলাম আছে এখানে। সব ধরনের দলে আমরা বুঝতে পারি তাফসীরুল কোরআন মাহফিল দেখলে। যাই হোক, আমাদের মূল টার্গেট হলো ঈমান। যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবে। যদি আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই, শর্ত হলো দুটো। কয়টা বাবা? এক নম্বর হলো ঈমান। বলেন, এক নম্বর কি? আর দুই নম্বরটা হলো নেক আমল। কি? আবার ওলি হওয়ার জন্য দুটো জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলেন, ওলি হওয়ার জন্য কয়টা জিনিস? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান এবং তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। সূরা ইউনূসের 61-62 নম্বর আয়াত আমি কোট করলাম। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস আমাকে দিত, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের যত দরজা আছে সব দরজাগুলো আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম। আসমান এবং জমিনের, নবমণ্ডল এবং ভূমণ্ডলের বরকত যদি আমরা অ্যাচিভ করতে চাই, লাভ করতে চাই, আল্লাহ বলেন দুটো জিনিস তোমরা আমাকে দিবা। এক নম্বর আমানু, ঈমান। দুই নম্বর হলো তাকওয়া। বলেন বাবা, ঈমান এবং তাকওয়া। সবাই বলেন ঈমান এবং তাকওয়া।
আর সামনে যে মাসটা আসতেছে সেটা হলো তাকওয়াকে মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াকে গ্রো করবার জন্য আল্লাহ তাআলা কিন্তু রমজান কারীম দিচ্ছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মুত্তাকি হতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। যারা মুত্তাকি তাদের সাথে আল্লাহ নিজে প্রেম করেন। সুবহানাল্লাহ, নিজে ভালোবাসা স্থাপন করেন। তা আমরা কি মুত্তাকি হতে চাই? আমরা মুত্তাকি হতে চাই। মুত্তাকির তাকওয়া থাকার জায়গা হলো বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব। আল্লাহ নবী দেখাই দিয়েছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরি। বাম দুধের দুই আঙ্গুল নিচে তাকওয়া, এই জায়গায় তাকওয়া থাকার জায়গা কলব। তাকওয়া থাকে কোথায়? সুবহানাল্লাহ বলেন। তাকওয়া থাকে কোথায়? কলবি, কলবি, কলবি। এজন্য কলব যার বিশুদ্ধ, আলা ওয়া ইন্না বিল জাসাদি লামুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। কলবটাকে পরিষ্কার করতে হবে, কলবকে ক্লিন করতে হবে। কলব ক্লিন করার মাসটা আসতেছে সামনে, রমাদান কারীম। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর কলবে তাহলে ক্লিন করব কেন? কলবে কি ময়লা আসছে? অনেকে তো বলে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। কলবে আয়না বসাই দিলে মনে করছে কলব পরিষ্কার হয়ে যাবে। এত সোজা না। কলবটাকে আয়নার মতো বসাই দিলে হবে না। কলবটাকে আয়নার মতো স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো কলবটাকে পরিষ্কার করতে হবে। আল্লাহু আকবার। কারণ কলবে ময়লা পড়ে। আল্লাহ কোরআনে বলেন ওয়াফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। অন্তরে কি আছে? ফাসাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাদের রোগকে বাড়ায় দিলেন। অন্তরে রোগ, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, আমি খুব বড়, অহংকার করবে, হিংসা করবে, হাসাদ করবে, এগুলো হলো অন্তরের রোগ। অন্তরগুলো থেকে এই রোগগুলো দূর করতে হবে। আওয়াবিন, ইশরাক, চাষ্ট, শকর, এনাবাত, তাওবা, মুরাকাবা, এগুলো অন্তরের মধ্যে ডাউনলোড করতে হবে। আল্লাহু আকবার বলেন। ভালো জিনিসগুলো অন্তরে নিতে হবে, খারাপগুলো অন্তর থেকে দূর করে দিতে হবে। তাহলে ব্যক্তি হবে মুত্তাকি। কি হবে? আমরা কি সবাই মুত্তাকি হতে চাই? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, নারায়ে তাকবীর, সাতপাড়িয়া কিশোর শান্তি সংঘ, নারায়ে তাকবীর। একজন মানুষের সবচেয়ে বড় দামি জিনিসটার নাম কি? মাশাআল্লাহ, কি নাম? ঈমান যার উপর নির্ভর করবে তার নাম আকীদা। কি বাবা বলেন? আকীদা। ঈমান একটা দামি জিনিস। আচ্ছা, দামি জিনিস কি যে কোনো জায়গায় ফেলে রাখা যায়? এটা আমরা কোথায় রাখি? আলমারিতে। কোথায়? শুধু কি আলমারি নাকি ডয়ারে? শুধু কি ডয়ারে নাকি ডয়ারে রেখে তারপর তালা মেরে দিই আমরা, যেন এই দামি জিনিসটা কেউ চুরি করতে না পারে। তা আপনার যে ঈমান নামক সম্পদটা আল্লাহ দান করলেন, দৌলত লাভ করছেন, ঈমানের সম্পদ, এটা কি হেফাজত করতেছেন? বলে আমাদের ঈমানের হেফাজত করতেছি। আপনারা কি বলেন, আমাদের ঈমানের দুশমন নাই? নাই না? সব নিরাপদ। আমাদের ঈমানের দুশমন আছে? সব জিনিসের দুশমন আছে, শত্রু আছে। এই পৃথিবীতে শত্রু নাই কার? সবার শত্রু আছে। নবীর শত্রু ছিল না? আল্লাহর শত্রু নাই? আল্লাহরে মারার জন্য ফেরাউন উপরে তীর মারছে না নমরুদ? ফেরাউন নিজেকে খোদা দাবি করে নাই? শত্রু নাই কার? সবার শত্রু আছে। কথা বলেন, সবার শত্রু। এমন একজন ব্যক্তি নাই যে যার শত্রু নাই। একটা গাছ রোপণ করবেন, গাছ। আপনারা বলেন তো এই গাছটাকে আল্লাহ তাআলা এটাকে ঈমানের সাথে তুলনা করেছেন। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। ঈমানটা হলো একটা পবিত্র গাছের সাথে তুলনা করছেন। আচ্ছা, আপনারা বলেন একটা গাছ লাগালেন, গাছটা হলো ঈমান। গাছটা কি? গাছের শত্রু আছে না নাই? কে হতে পারে বলেন? গাছের শত্রু কে? সভাপতি সাহেব বলছে পোকামাকড়। ভালো কথা বলছেন। পোকামাকড় কি? পোকামাকড়, ছাগল, গরু, ভেড়া, বকরি আছে না নাই? আছে না? ছোট বাচ্চারাও শত্রু হতে পারে। গাছ উঠাই ফেলে দেয়, ভাঙে ফেলে। কথা বলেন না কেন? গাছের শত্রু আছে না নাই? আপনারা মাতেন একটু আমার সাথে। কথা বলেন, গাছের শত্রু আছে? গাছটাকে শত্রু মুক্ত করার জন্য কি করতে হয়? বেড়া। কি দিতে হয়? বেড়া। বেড়া। এই বেড়াটার নাম হলো আকীদা। বলেন, বেড়াটার নাম কি? তাহলে ঈমান কোনটা? গাছ। তাহলে ঈমান পেলাম গাছ। ঈমান নামক গাছটাকে বাঁচানোর জন্য একটা কি লাগবে?
বেড়া দিলে শত্রু মুক্ত। আপনার যে আল্লাহ ইমান দিচ্ছেন, এই ইমানের বেড়াটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আপনার ইমানের দুশ্মন আছে না নাই? আচ্ছা, গাছের দুশ্মন তো চিনলাম, ইমানের দুশ্মনটাকে আমাদের বড়টা হলো শয়তান। বড়টা কি? মিনাল জিন্না, এটা জিন থেকে পেলাম আমি। মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানবরূপী শয়তান তো আছে না? মানবরূপী দুশ্মন নাই? আমাদের ইমানের দুশ্মন আহলে হাদিস, সালাফি, লামাযাবি। কথা বলেন। ওয়াহাবি, ওয়াহাবির আমাদের দুশ্মন না? কি বলেন, ওয়াহাবিরা দুশ্মন না? আমাদের ইমান নষ্ট করে দেওয়ার জন্য তৎপর কিনা? এরা আমাদের দুশ্মন। আমাদের ইমানের দুশ্মনটার নাম কি? ওয়াহাবি, সালাফি। কথা বলেন, ওয়াহাবি এরা আমাদের ইমানের দুশ্মন। কথা বলেন। আমরা যারা ইমান এনেছি, কলেমা পড়েছি, আমাদের ইমানটাকে চুরি করার জন্য অলরেডি অনেকে চুরি করার জন্য চেষ্টা করতেছে। আমাদের ইমানের পার্ট দুইটা, তাওহীদ এবং রিসালাত। বলেন তাওহীদ এবং অনেকে শুধু তাওহীদটা রাখে, রিসালাতটাকে বাদ দিতে চায়, বলে রিসালাত লাগবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রাখতে চায় না। আমরা কি রিসালাত বিশ্বাস করি কিনা? যারা আমার কলেমার একটা অংশ রাখবে, আরেকটা অংশ চুরি করে নিতে চায়, এরা ইমান চোর। জোরে বলেন, এরা কি চোর? আরেক দল আছে, আমরা 20 রাকাত তারাবি পড়ব রমজান মাস আসলে, এই 20 রাকাতের 12 রাকাত চুরি করে নিয়ে যায়, এরা নামাজ চোর। ইমান চোরাও আছে, নামাজ চোরাও। বেতের নামাজ আমরা পড়ি 3 রাকাত, এক দলে 1 রাকাত পড়ার জন্য পাগল হয়ে গেছে। অথচ বেতের 1 দিয়ে হয়, 3 দিয়ে হয়, 5 দিয়ে হয়, 7 দিয়ে, 9, 11, 13 পর্যন্ত আছে। তো তুমি 13 পড়ো, বেশিটা পড়ো, সেজদা দিলে তো আল্লাহ খুশি হবেন। রমজান মাস হলো ইবাদতের মৌসুম, যত আপনি নফল ইবাদত করবেন তত তো ভালো। আর সেজদা তো ফরজ, সেজদা বেশি দিলে খুশি হয় কে? আল্লাহ। সেজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। কারণ শয়তান যে শয়তান আছে, সেজদা দিয়ে না না দিয়ে? শয়তান যদি সেজদা দিত তাহলে কি শয়তান হইতো? ওই শয়তান হয়েছে কি কারণে? আদম নবীর সেজদা করে নাই। তো ওর তো মিশন ভীষণ, ওর টার্গেট মানুষ যেন কেউ সেজদা না করে। তা আমরা কি সেজদা করবো কিনা? শয়তান বলছে, আমি যখন দেখি মানুষ সেজদা করে তখন কলিজা ছিঁড়ে যায়। তার কেন? আমি সেজদা না করার কারণে শয়তান হইলাম। এই সেজদা দেখলে আমার কলিজা ছিঁড়ে যায়, মানে আমার আর সহ্য হয় না। শয়তান কত খারাপ, মানুষের নামাজের মধ্যে ভুল করায়। ভুল করানোর পরে দেখা যায় না ভুল হয়েছে, বুঝতে পারছে ভুল হয়ে গেছে, তখন ডান দিকে সালাম ফিরে 2টা সেজদা দেখে, যা আর এটা ভুলেই করাবো না। ভুল করে আরো বিপদে বললাম, মনে করেছিলাম ভুল করাবো, নামাজটা শেষ যাবে, কিন্তু ভুলে আবার একটা সালাম ফিরে আবার অতিরিক্ত আরো সেই সেজদা, যে সেজদার কারণে ওরা ভুল করে না, আবার একই সেজদা। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আমাদের ইমান, এটাকে আমাদের সংরক্ষণ করা দরকার না? একটা স্বর্ণের টুকরা থাকলে এটা বাসা বাড়িতে সংরক্ষণ করি কিনা? এটা যদি সংরক্ষণ করা যায়, ডয়ারে রাখা যায়, তাহলে আমার ইমানটা সংরক্ষণ করতে হবে না? হবে হবে বলেন, হবে না? আচ্ছা বলেন তো, একটা কলা, কলা তো চিনেন? কলা চিনেন না? কলা, কলা মৌজুন মানে কলা, বানানা, কলা। আল্লাহ তাআলা জান্নাতে আমাদের কলা খাওয়াবেন। সুবহানাল্লাহ বলেন। কি খাওয়াবেন? জান্নাতে কাদি কাদি কলা থাকবে, সবরি কলা। এটা যত পচবে, মানে যত পাকবে তত মজা। সবরি কলা যত পচবে, মানে চামড়াটা যত কালো হয়ে যাবে তত খেতে মজা। সাগর কাঁচা, সবরি হলো পচা। সবরি কলা এটা ক্যান্সার রোগের, দুরারোগ্য ক্যান্সার রোগের মহা ঔষধ হলো সবরি কলা। আল্লাহু আকবার বলেন। কেন সবরি কলা দুরারোগ্য ক্যান্সার রোগের মহা ঔষধ? আপনি শুনলে অবাক হবেন। একসময় তো বিজ্ঞানীরা বলতো ক্যান্সার হলে অ্যান্সার নাই, যক্ষা হলে রক্ষা নাই। এখন বিজ্ঞানীরা বলে ক্যান্সার হলে অ্যান্সার নাই, যক্ষা হলে রক্ষা নাই। এই কথারই কোনো ভিত্তি নেই। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। কারণ বিষধর সাপ কলা গাছ পেঁচায়া, কলার যে উপরে কাদি আছে না, ওগুলোর মধ্যে পেঁচায়া ওইখানে বাসা করে, এবং মাঝে মধ্যে সাপ তার বিষটা কলা গাছের মধ্যে প্রয়োগ করে। কামড়াইতে কামড়ে পারে না, তখন কলা গাছে কামড়ায়, কলা গাছের মধ্যে বিষ দিয়ে দেয়। এই বিষটা যখন কলা গাছে যায়, এই বিষগুলো যেতে 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 কলার উপর পৌঁছে, কলা পর্যন্ত পৌঁছে যায়। আপনারা জানেন যে বিষধর সাপের যে বিষটা, এই বিষটা দিয়ে কিন্তু ক্যান্সার রোগের টিকা বানায়। কি বানায়? ক্যান্সার রোগের টিকা বানায়, টিকা, প্রতিষেধক টিকা। এই টিকাটা বানায় কিন্তু, ক্যান্সার রোগের টিকাটা বানায় কিন্তু বিষধর সাপ দিয়ে।
এই সাপটা যখন পেঁচাইয়া যখন বিষটা দিয়ে দেয়, এই সবরি কলা যখন কেউ খায়, ভালো অরিজিনাল সবরি কলা খাইলে ওর কখনো কোনোদিন ক্যান্সার রোগ হবে না। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, এই যে কলা, কলার উপরে চামড়া আছে না, আপনারা কি বলেন, সোবলা না চোকলা, কি বলেন আপনারা? বাকল নানি, মাশাআল্লাহ, বাকল, 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 এটা বুঝলো না নিবা, বুঝছেন আপনারা? বাকল, বাকল, উপরের চামড়াটা। আচ্ছা আপনারা বলেন, বাকলটার কোনো দাম আছে? বলেন না, বাকল। কিন্তু আমরা যখন কলা কিনতে যান, কেউ যদি বাকল গুলো খুলে আনে, শুধু কলাগুলো বিক্রি করতে চাই, খালি ভিতরের মজ্জাটা, কেউ কিনবেন কেন? এই লোকটা কি অন্যায় করলো? উনি তো বাকল গুলো খুলে নিয়ে আসছে, ছিলে নিয়ে আসছে, উনি খালি কিনবেন আর মুখে ঢুকাইবেন। কত সুবিধা, কিনবেন আর মুখে। কিন্তু কেউ কি শিলা কলা আজকের বাজারে এখানে যদি আনে, কেউ কিনবেন? বরং ওরে গালি দিবে, বেটা তুই কাম করছিস কি, এগুলো আকাম করছো, কাম করো না, কি করছো আকাম, তুমি এই কলার বাকল কেন খুলে নিয়ে আসছো? ইভেন কেউ কলা কিনতে গেলে যদি দেখে একটা কলার চামড়াটা একটু উঠানো, বলে ভাই এটা চেঞ্জ করে দেবো, বলে ভাই কেন? কলার চামড়া উঠে গেছে। মিয়া আপনি তো চামড়াটা ফেলে দিবেন একটু পরে, বলে চামড়া ফেলে দিব, টাকা দিয়ে কলা কিনবো, বাকল সিরাওয়ালা কলা কেমন কিনবো আমি? কলা আমার ভালো কলা দাও, ফ্রেশ কলা দাও। কলার ভিতরে যে মজ্জাটা, এটার নাম ইমান, উপরের যে সবলটা, বাকলটা, চামড়াটা, এইটার নাম হলো আকীদা। আল্লাহু আকবার, এটার নাম কি? আর কলাটা খাওয়ার পর একটা স্বাদ, এটার নাম আমল। বলেন এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? আমল। আমল কি নাম? ওইখানে গাছটা হলো ইমান, আর বেড়া, বেড়া ওইখানেও আমল আছে। গাছের মধ্যে পানি দিবেন, সার দিবেন, নিড়ানি দিবেন, দেখবেন গাছটা তরতর করে বেড়ে উঠবে। এই সার নিড়ানি এগুলোর নাম হলো আমল। আল্লাহু আকবার বলেন। আরেকটা উদাহরণ দেই, এই বাল্ব আছে না, আপনি কি দেখতেছেন? এখানে একটা বাল্ব আছে, কি আছে? এখানে একটা হোল্ডারও আছে, হোল্ডার। এটা হোল্ডারটা সাদা হোল্ডার, কালো হোল্ডার, বিভিন্ন রং বেরঙের হোল্ডার থাকে। হোল্ডার, হোল্ডার মানে যেটা জিনিসটা ধরে রাখে, বাল্বটাকে ধরে রাখে কে? হোল্ডার। কে? হোল্ডারটা হলো আকীদা। বলেন হোল্ডারটা কি? হোল্ডারের ভিতরে দুইটা তার আছে, একটা লাল তার, একটা কালো তার। লাল তার আর কি? কথা বলেন, লাল তার আর এই লাল এবং কালো তার যে দুটো আছে, এই দুটো তার হলো, একটা হলো নেগেটিভ, একটা পজিটিভ। একটা ইমান, এটার নাম ইমান, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা হলো পজিটিভ, আর একটা হলো নেগেটিভ। আল্লাহু আকবার। নেগেটিভ পজিটিভ এক জায়গায় দিলে কি উঠে? বাতি জ্বলে ওঠে, আলো জ্বলে ওঠে। আপনার সিনায় যখন নেগেটিভ পজিটিভ এখানে জ্বলে উঠবে, তখন আপনার সিনায় আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে নেগেটিভ পজিটিভ যে দুইটা তার, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি দুইটা তারে আছে, একটা কালো তার, একটা লাল তার। এই দুই তার লাগাই দিলে, একসাথে লাগাই দিলে ফায়ার করে। আপনার ভিতরে যখন ইমানের নূর যখন জ্বলে উঠবে, তখন আপনার হৃদয়টা আলোকিত হবে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে 120 হাত লম্বা বানালেন, কত? 7.5 হাত প্রস্থ। ভিতরে মিস্টার ইবলিস গেছিল, ঢুকে দেখতেছে সব অন্ধকার, কিছুই নাই, অন্ধকার অন্ধকার, কিছু দেখা যায় না। যখন আল্লাহ নবীর নূরে মুহাম্মদ এটা কপালের মধ্যে ঘষা দিয়ে দিলেন, গোটার ভিতরে এবার আলোয় আলোকময়, এবার লাইট জ্বলে উঠলো। এটা নূরে মুহাম্মদ যখন কপালে ঘষা দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, এটা যখন ঘষা দিয়েছে, তখন ভিতরে আলোকিত হয়েছে, বাল্ব জ্বলে উঠছে, ভিতরে সব সফটওয়্যার কাজ করা শুরু করছে। আল্লাহু আকবার। মনে রাখবেন, এর মধ্যে হোল্ডার হলো আকীদা। বলেন হোল্ডার হলো, দুইটা তার হলো নেগেটিভ পজিটিভ হলো ইমান। আমল কই? আমল হলো বাল্বটা। বাল্বটা ছোট দেন, বড় দেন, যত বড় দিবেন তত ফোকাস হবে, যত আমল করবেন তত চেহারায় নূর চমকাবে। 0 পাওয়ার দিবেন, 0 পাওয়ার, আমল কম, ইমানের বাতি নিবু প্রায়, আমল কম, আমল কম। বুঝতে হবে আমল। হাসরের ময়দানে যখন পুলসিরাত পার হবে, আহাদ্দু মিনাস সাইফ, তরবারির চেয়ে ধারালো, কেউ মাঝখানে আটকে যাবে, কেউ দ্রুত গতিতে চলে যাবে, কেউ একেবারে প্লেনের রকেটের গতিতে চলে যাবে, কেউ আস্তে আস্তে করে চলবে। তার মানে যার যেমন আমল, আমল অনুযায়ী তার গতিটা ওরকম হবে। আল্লাহু আকবার বলেন। আমরা আমাদের আমলের গতি বাড়াতে চাই কি চাই না? কি বলেন? চাই। ইমান চিনেছেন? বলেন না। ইমান চিনেছেন? এখন ইমান, আমল, আকীদা। ইমান হচ্ছে তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমালুম বিল আরকান। অন্তরের বিশ্বাস,
মুখের স্বীকৃতি, কাজের পরিণতি, তিনটা জিনিসের নাম হলো ইমান। আল্লাহু আকবার বলেন। ইমানের তালাটা খুলবে, ইমান নামক তালাটা খোলার জন্য, তাওহীদ নামক তালা খোলার জন্য লাগবে একটা চাবি। চাবিটার নাম হলো রিসালাত। বলেন চাবিটার নাম কি? আরে বাবা, আল্লাহকে চেনা যাবে না, আমার নবী ছাড়া আল্লাহকে চেনা যায় না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহকে চিনতে হলে লাগবে কাকে? আল্লাহ দেখেন আল্লাহর পরিচয় দিচ্ছেন সূরা ইখলাসের মধ্যে। আল্লাহ আমার পরিচয় জানবা আগে হাবিব আপনি বলেন কুল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে হাবিব আপনি বলে দিন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর পরিচয়টা আমরা জেনেছি আল্লাহর হাবিবের মাধ্যমে। কেমন ছিল আমার নবী? নবীর হাতে একবার যদি কেউ মুসাফা করত 40 দিন পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ পাওয়া যেত। আল্লাহু আকবার। নবীজি যেই পথে যেতেন কোন ধরনের জিপিআরএস লাগতো না, গোলাপ ফুলের ঘ্রাণে চতুর্দিকে ঘ্রাণ প্রস্ফুটিত হতো, ঘ্রাণ বিচ্ছুরিত হতো। আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূলের প্রিয় সাহাবী, সাহিবুস সির লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বললেন আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। লাঠিটা দেওয়ার পরে নবীজি মাটির নিচে একটা অঙ্কন করলেন, রেখা, সরল রেখা টানলেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ। নবীজি সোজা মাটির উপর একটা দাগ টানলেন। দাগটা টানার পরে বলেন হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুম মুস্তাকিম, এটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এরপরে ওই সোজা রেখাটার ডানে তিনটা, বামে তিনটা, তিনটা তিনটা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টানলেন। এগুলো অনেক পথ, প্রত্যেকটা পথের মাথায় শয়তান বসা। ইয়াদুকুম ইলাই, শয়তান তোমাদেরকে ডাকতেছে। এই যে শয়তান ডাকতেছে, 6টা আঁকা বাঁকা রেখা, প্রত্যেকটার সাথে 12টা করে দল আছে। জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, রাসূল বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতানি ওয়া সাবিনা মিল্লাহ, বনি ইসরাইল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দল, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। 73টি দলের 72টি দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। যে দলটি জান্নাতি হবে সেটা হলো মা আনা আলাইহি আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই মত মতো যারা চলবে তারা জান্নাতি হবে। আমরা কি জান্নাতে যেতে চাই না? আল্লামা মোল্লা আলী কারি বলেন যে দলটি নাজি ফেরকা হবে জান্নাতি দল, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই দলটা হলো আহলে সুন্নাহর দল। আল্লাহু আকবার। এইজন্য সূরা নিসার 64 নম্বর আয়াতটা আমার নবীর রওজা মোবারকের সামনে লেখা, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। কেউ যদি জুলুম করে, অন্যায় করে, পাপের কাজ করে, নবী জুলুম করার পরে, অন্যায় করার পরে যদি আপনার কাছে এসে আপনাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, সাথে সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর নবী তো এমন, নবী তো সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখতে পায়, ডানে যেমন দেখেন, বামে তেমন দেখতে পায়। উপরে তাকালে আল্লাহর আরশের খবর বলে দিতে পারে, মাটির নিচে তাকালে কোন খবরে কি আযাব হচ্ছে সে আযাবের খবর বলে দিতে পারেন কে? নবীজি। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জেনে মুজিজাতান, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এই স্পেশাল পাওয়ার আল্লাহ নবীকে দান করেছেন। একজন তো বলল, সাহাবী বলছে হুজুর আমার আব্বার নাম কি বলেন তো? মান আবি? রাসূল বলেন তোমার আব্বার নাম বলবো? আমি বলে হ্যাঁ। যাও আবুকা ফুলান, বলেন তোমার আবুকা হুজাইফা, তোমার বাবার নাম হুজাইফা। কি রে নবী আমার আব্বার নাম কেমনে বলে দিল? সুবহানাল্লাহ। ওলিদ ছিল পাশে বসা, ওলিদ বলল হুজুর বলেন আমার বাবাকে। ওলিদ কিন্তু জন্মের পরে বাবা চিনে নাই। রাসূলুল্লাহ চুপ করে রইলেন। হুজুর ইয়া মুহাম্মদ কুল্লি মান আবি, আমার বাবাকে। নবীজি মুখটা এদিক ফিরালেন, বলেন হুজুর আমার বাবাকে। নবীজি এদিক ফিরালেন, হুজুর আমার আব্বাকে, আব্বার নাম বলেন। সবার বাবার নাম বলেন, আমার বাবার নাম বলেন না কেন? নবীজি এবার উপরের দিকে তাকায়, কই জিবরিল আমিন আসে না কেন? ওর তো বাবা নাই, কেমনে বলবেন? কোরআনের আয়াত নাযিল হলো নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কোরআনের আয়াত নাযিল হতে 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 ওয়া উতুল্লিম বা'দা যালিকা জানিব। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন ওর কোনো বাপ না, ওটা বাস্টার্ড, ওটা জারর সন্তান। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে আল্লাহ বলে দিচ্ছেন দোস্ত আপনি বলেন ওর কোনো বাবা নাই, ওর জারর সন্তান, ওটা বাস্টার্ড। এবার তো ওলিদ পাগল হয়ে গেছে, কিরে আমার বাপ নাই, মুহাম্মদ তো জীবনে মিছা কথা কয় না,
কারণ ওনার নেটওয়ার্ক তো আর সে আজিমের সাথে, ওনার রিমোট কার সাথে? আল্লাহু আকবার। বাপ নাই, উনি বলে দিছে আমি জানি আমি জেনাকারীর সন্তান। ঠিক আছে, লম্বা তরবারি, লাঙ্গা তরবারি নিয়ে, বিশাল তরবারি নিয়ে মাকে ডেকে আনলেন। মা শুয়াইলেন মাকে, এই দেখো তরবারি। মোহাম্মদের দরবারে আমার কত পজিশন ছিল, কত র্যাঙ্কিং ছিল, কানে কানে কথা বলতাম, ওনার সাথে নামাজ পড়তাম। এরা মুনাফিক ছিল, কি ছিল? মুনাফিকদের হেডমাস্টার ছিল উবাই ইবনে সুলুল। এরকম মুনাফিকরা একসাথে বসতো, এরা বিনা উজুতে নবীর পিছনে নামাজ পড়তো। নাউজুবিল্লাহ। সবাই বাবার নাম জিজ্ঞেস করে, আমি জিজ্ঞেস করলাম, তিনি বলছেন তোমার বাবা নাই? মা বলো সত্যিকার অর্থে আমার বাবাকে। মা বলল তুমি আমাকে মেরে ফেলো আর যা করো, আমি বলতেছি সত্য কথা বলবো, কোনো চিন্তা করো না। আমি একদিন পথের মধ্যে যাচ্ছিলাম, কোন রাখাল আমাকে ধরে, রাখালরা যারা বকরি চড়ায়, এরকম কয়েকজন রাখাল আমার সাথে মিলিত হয়ে তোমার জন্ম হয়েছে। তুমি যে তোমার বাবা যে কে, আমি মা হিসাবে নিজেও জানি না তোমার বাবাকে। মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে, তাকে বলে দাও আপনি হক বলেছেন, সত্য বলেছেন। আল্লাহু আকবার। আমার নবী চা বলেন, ফাইনাল বলেন। এক লোক আসছে, হুজুর বলেন তো, হুজুর আমাদের সন্তান হয় না, 12-14 বছর হয়ে গেছে। নবীজি বলেন তোমার সন্তান হতে আমি কি করবো? বলে আপনি তো উম্মতকে অনেক প্রেসক্রিপশন করেন, চিকিৎসা দেন, তা আপনি একটু আমাকে একটু চিকিৎসা দেন। নবীজি বলেন যাও সকাল বিকাল ডিম খাবা। যার মানে ডিম নিয়ে গবেষণা করছে, ডিম খাও, যাও সকাল বিকাল ডিম আমলেট করে খাবা। আল্লাহু আকবার বলেন। সাহাবী 4 মাস হয়ে গেল ডিম খেয়ে শেষ করে দিচ্ছেন। দিনে 2টা করে ডিম খায়, 4 মাস স্বামী স্ত্রী দুজনে মিলে ডিম খায়, সন্তান হয় না। রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল পায় না, আসে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ঔষধ পাল্টায় দেন। নবী বলেন আমি ঔষধ পাল্টানো নবী না, আমি যা বলি ফাইনাল বলি। আল্লাহু আকবার। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি ওহীর পক্ষ থেকেই বলেন, নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন। আমাদের দেশে প্যারাসিটামলে কাজ না হলে নাপা দেয়, নাপায় কাজ না হলে H+ দেয়, H+ কাজ না হলে অন্য কিছু দেয়, সিপ্রোসিন দেয়। কথা বলেন না কেন? একটার পর একটা পাল্টায় দিতে থাকে। কিন্তু আমার রাসূল বলেন আমি ঔষধ পাল্টানো নবী না, আমি যা বলি ফাইনাল বলি। আল্লাহু আকবার বলেন। আমি যা বলি কি বলি? ফাইনাল বলি। আমি যা বলি কিলি আল কিল, আমার কথাই কথা, কিলুহুল কিল, নবীর কথাই কথা। আল্লাহু আকবার। যাও ওষুধ খাইতে থাকো, আমি যা দিয়েছি দাওয়া খাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 মাস পরে গ্রিন সিগন্যাল আসলো, সন্তান জন্ম হলো। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান ছেলে দেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান। কিন্তু দুঃখ হলো এখানে আমরা অনেকে পীরের দরবারে যাই, বলে বাবা সন্তান দাও, খোঁজ নিয়ে দেখেন বাবার নিজের সন্তান নাই। অনেক ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, লাল সারু করে দেয় আর বলে আমি পীরানি পীর। ওগুলো পীর নয়, ভণ্ড প্রতারক। পীরের নামে ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আমার একদল গীত গায়, মারফতের গান গায়, আবার বাবার নামে জিকির করে, অমুক বাবা, শাহ আলী বাবা, অমুক বাবা। বাবার জিকির নয়, ওয়াজুকির ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। জিকির হবে কার নামের? যাকার ইসমা রাব্বি, রবের নামের জিকির করছে। জিকির করব কার? আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমার জীবনের গুনাহ মাফের উসিলা, এক বেদুইন গ্রাম্য লোক, তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা নিসা 64 নম্বর আয়াতের তাফসীরে বলা হয়েছে গ্রাম্য লোক আসলেন নবীর দেশে। সুবহানাল্লাহ বলেন। গ্রাম থেকে, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ আসছে নবীর দেশে, নবীর দরবারে আসলেন। এসে নবীর দরবার মদিনা মুনাওয়ারায় আসলেন। ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা কোথায়? মদিনা। আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আহা মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া এটা কেউ বুঝবে? যদিও মদিনা অনেক দূরে, ওরে মুমিনের কাছে মদিনা দূরে নয়। সোনার মদিনা
বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে। কি মদিনা যাইতে মন চায় না? কার কার চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। কোরআন সুন্নাত যেখানে, সাতপাড়িয়া কিশোর শান্তি সংঘর সুন্নি সম্মেলন, নারে তাকবীর। এই জন্য নবীর মদিনা মনোমানা চিন্তা হবে। একদল বেয়াদবে রসুল বেরোছে, গোস্তাখে রসুল বেরোছে, কয় নবী মদিনায় মরে পচে গলে শেষ। আমার রসুল মদিনা মনোমানায় মরে পচে গলে শেষ নয়। রসুল বলেছেন আকসিরুস সালাতা আলাইয়া ফি ইয়াউমিল জুমআ, তোমরা জুমার দিনে আমি নবীর প্রতি দরুদ পড়ো। ফা ইন্না সালাতাকুম মাশহুদুন আলাইয়া, তোমাদের দরুদ গুলো আমি নবীর কাছে পৌঁছানো হয়। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ওয়াইজা মুত্তাম ওয়াইজা নামতা, আপনি যখন মরে যাবেন, ও নবী আপনি যখন পৌঁছে যাবেন, গলে যাবেন, তখনও কি আমরা আপনার প্রতি দরুদ পড়ব? নবী বলেন আমার সাহাবীরা, তোমরা কি মনে করছো আমি মরে পচে করে শেষ হয়ে যাব? না রে না। এই জমিনকে রব্বে কারীম নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরের মধ্যে রোজার মধ্যে জিন্দা থাকবো। শুধু আমি না রে, আমি না, সমস্ত নবীগণ ইন্না আম্বিয়া আল্লাহি আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রোজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহু আকবার। তাহলে নবী কেমনে লাখের পর পয়গম্বরদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন? নূরের নবী। কি নবী? জাআকুম মিনাল্লাহি নূর, নূরের নবী, নূরের তৈরি ফেরেশতা। খলিকাতিল মালাইকাতু বিন-নূর, নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়ে নূরের গাড়িতে চড়ে, বোরাক, বারকুন মানে বিদ্যুৎ, সুপারলেটিভ ডিগ্রি বোরাক, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকের গতি বিদ্যুতের গতি চেয়ে কোটি কোটি গতি সম্পন্ন নূর নবী, নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়ে নূরের গাড়িতে চড়ে, বোরাকে চড়ে নবী চলে গেলেন ইয়াসরিব, ইয়াসরিব থেকে বেতেলহাম, বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে গাড়িটা পার্কিং করে লাখের উপর পয়গম্বরদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। নবীর পিছনে 1 লক্ষের উপর নবী রাসূল নামাজ পড়লো। ওরা রুকু করছে, সিজদা করেছে। তোমরা যারা বলো নবীরা মরে পচে গেলে শেষ, তা মরা মানুষ রুকু করতে পারে? মরারা সিজদা করতে পারে? আল্লাহর নবী সেই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাসে নবীজি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী চলে গেলেন প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর দিদার পেয়ে রাতের মধ্যে আবার ফিরে আসলেন। কত পাওয়ারফুল নবী! আগে যারা উপরে গেছেন, ঈসা রুহুল্লাহ উপরে উঠছেন, নামেন নাই। আদম এবং হাওয়া ইসলাম জান্নাত থেকে জমিনে নেমেছেন, ওনারা উঠেন নাই। আর আমার নবী উঠেছেন এবং নেমেছেন। এটা আমার আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব। তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর ব্যাপারে তারা বলে কই নবীজি কিয়ামতের দিন ফেলফেল করে তাকায় থাকবেন, নবী নাকি সুপারিশ করতে পারবে না। অথচ সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথাটা তুলেন, সাল তুতা, আজকে আপনি চান ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা নবীর শাফাআত চাই কি চাই না? নবী রওজার পাশে লেখা শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিব। কোরআন সুপারিশ করবে, ওয়াসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, রোজা সুপারিশ করবে। সামনে রোজার মাস আসতেছে, রমজান করিম আতাকুম ওয়া রমাদানুম মুবারাকুন কদ আজাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জালাল্লাহু লাহু সিয়ামা ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। তোমাদের মাঝে এমন এক রমজান মাস আসতেছে, এটা এমন এক রাত আছে, এক রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের রাতের চেয়ে উত্তম। 83 বছর 4 মাসের সমান সব পাওয়া যাবে। এই মাসের একটি ফরজ অন্য মাসের 70টি ফরজের সমান। এই মাসের একটি সুন্নাহ নফল অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার বলেন। রমজান আসতেছে, একদল পেরান্না মৌলবীর ফিতনা শুরু হয়ে গেছে। ওরা কয় রমজান মাসে 20 রাকাত তারাবি নয়, 8 রাকাত পড়ানোর জন্য পাগল পারা। আমাদের তারাবি হবে কয় রাকাত? 20 রাকাত। হাত তুলে দেখান কয় রাকাত? 20 রাকাত।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা তারাবি পড়বো কয় রাকাত? 20 টাকা তারাবি পড়লে 40টা সেজদা হবে। 8 টাকা যারা তারাবি পড়ে সেজদা হয় 16টা। সেজদা বেশি দিলে খুশি হবে কে? রমজান মাসে সেজদা বেশি দিব না তো কখন আর দিব? এটা তো ইবাদতের মৌসুম রে বাবা। কি ইবাদতের মৌসুমে ইবাদত করব না? বেতের পর্ব কয় রাকাত? 3 রাকাত। 1 রাকাত পড়ে আমরা 3 রাকাত পড়বো বেতের পর্ব তো ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন আপনারা, দেখবেন এই সামনে আসতেছে জুমার দিন, আগামীকালই তো, আর বৃহস্পতিবার তো হয়ে গেছে মনে করেন, শুক্রবার জুমা হবে। দেখবেন শুক্রবার জুমার নামাজ অনেক যুবকরা বের হয়েছে, নতুন নতুন স্টাইলের যুবক। যুবকদের জ্ঞান আছে, ডিগ্রি আছে, মাস্টার্স করা, এমফিল করা, পিএইচডি করা, অনেক নলেজ আছে, কিন্তু এদের আদব নাই, নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই। নবীর প্রেম আদব মহব্বত না থাকার কারণে এগুলো কেমন আমি মনে করি ওই গাড়ির মতো। গাড়ির সব ঠিক আছে, কিন্তু গাড়ির শুধু ব্রেকটা নাই, ব্রেক ফেল করা গাড়ি। ব্রেক ফেল করা গাড়ি যেমন ওই গাড়ি কোনোদিন উপকার আসতে পারে না। যে আলেমের মধ্যে এলেম আছে, আদব নাই, নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই, আমি বলি ওই আলেম হলো ব্রেক ফেল করা নতুন গাড়ির মতো। ব্রেক ফেল করা নতুন। যারা বিদেশে যায় আমরা ওদেরকে ছাত্র হিসেবে পাঠাই, আমাদের দেশ থেকে কিং ফাহাদে পাঠাই, কিং আব্দুল আজিজে পাঠাই, মিশরের আজহারে পাঠাই, উম্মুল কোরা পাঠাই, মদিনা ইউনিভার্সিটিতে পাঠাই। ওরা ওই বিদেশ থেকে 8 বছর 10 বছর পড়াশোনা করে। কি যে পড়াশোনা করে আল্লাহ ভালো জানে। পড়াশোনা করে বাংলাদেশে আসে, কেউ মক্কি, কেউ মাদানি, কেউ আজহারি, কত রকম দেখবেন এগুলো আসে বাংলাদেশে। পাঠালাম আমরা মধু, মক্কিকা হিসেবে, মৌমাছি হিসেবে পাঠালাম। বিদেশ থেকে মধু আনবে, মধু আনে গেছে বল্লা হয়ে আর ভীমরোল হয়ে, আনছে বিষ। আনবে মধু, আনছে কি? বিষ। মধু কয়ে কয়ে আমাদেরকে বিষ খাওয়াইছে। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু বলে বলে আমারে বিষ খাওয়াই দিছে। আনবে 20 টাকার তারাবি, আনছে 8 টাকার। আনবে দোয়া মোনাজাত, বিদেশে দোয়া রেখে আসছে। বিদেশে দোয়া আনছে কম্বল, আনছে কি? যাওয়ার সময় ব্যাগ ভরে দোয়া নিয়ে গেল। কি ভরে? মায়ের দোয়া, বাবার দোয়া, উস্তাদের দোয়া, ইমাম সাহেবের দোয়া, এলাকাবাসীর দোয়া, ব্যাগ ভরে দোয়া নিয়ে গেল। মাঝখানে আকামা হয় না, পারমিট হয় না, দোয়া চাইছে, হুজুর দোয়া করার জন্য আমার আকামাটা হয়। যেই না আকামি হলো, আকামা হলো, এটা শুরু করলো আকাম করা। আকাম যখন হয়েছে, আকাম শুরু, আকামা হওয়ার পরে আকাম শুরু করে দিছে। হ্যাঁ, বাংলাদেশে আসার সময় দেখবেন 8 বছর 9 বছর পরে বাংলাদেশে আসবে, বিশাল একখান কুর্তা, সাদা ধবধবে সাদা জামা, মাথায় একখান লাল রুমাল, এলাকার সব ময়লা সাফ করবে, টাকনুর নিচ পর্যন্ত জামা, ময়লা সাফ করে মসজিদে গেছে। ইমাম সাহেব দোয়া করে মুনাজাত করে, এই বেটা ইমাম, জানো না 8 বছর আমি কুয়েত ছিলাম, কাতার ছিলাম, সৌদি আরব ছিলাম, কই কোনো দোয়া দেখলাম না, মিলাদ দেখলাম না, কিয়াম দেখলাম না, এগুলো বেদাত, ছাড়ো। এখন ইমাম সাহেব পড়ছে বিপদে, এত বছর ধরে দোয়া পড়ি, কেউ কিছু করো না। কার পোলা এটা? বলে অমুকের পোলা, কুয়েত থেকে আইছে, কাতার থেকে আইছে, সৌদি আরব থেকে আইছে, মালয়েশিয়া থেকে আইছে, মিশর থেকে আইছে, অমুক জায়গা থেকে আসে, দোয়া পায় নাই। কেন? ওরে যাওয়ার সময় আমরা সবাই মিলে দোয়া দিলাম, ও তো মরাবার অবস্থা, মাঝখানে অসুস্থ হয়ে গেছিল, সবাই মিলে দোয়া ইউনুস পড়ায় ওর জন্য দোয়া করলাম। ও আসার সময় দোয়া বিদেশে রাখে আইছে, আনছে কম্বল আর মোবাইল সেট। আনছে কি? কম্বল আনছে, মোবাইল সেট আনছে। 20 টাকা তারাবির 12 রাকাত বিদেশে রাখা হয়েছে, কাবলাল জুমা রাখা হয়েছে বিদেশে, বাদাল জুমা রাখা হয়েছে বিদেশে, মিলাদুন নবী রাখা হয়েছে বিদেশে, টুপি রাখা হয়েছে বিদেশে। টুপি লাগে না? একদল বেকুব বেরোচ্ছে, কয় টুপি লাগে, টুপি লাগে না, দাড়ি লাগে না, নাই নাই নাই, খালি নাই। ওই টুপির মধ্যে কি ইসলাম? দাড়ির মধ্যে কি ইসলাম? ইসলাম কোন জায়গায়? বলো ইসলাম কোথায়? বলো ইসলাম কোথায়? ইসলাম কি মনে করো? ওই ছোটকালে আমরা যুক্তিবাদী হুজুরের বাস্য ছিলাম, ছোট যখন ছিলাম, হুজুর একটা কেসা বলছিল, খুব মজা লাগছিল আমার কাছে কেসা। বুড়ো বয়সে এক মুরব্বী মানুষ, এরকম বয়স, টল ফিগার মানুষ, কিন্তু উনি মুরব্বী মানুষ, ওনার একজন দাওয়াত দিয়েছে, বিয়ের দাওয়াত। কিসের? এখন বিয়ে খাইতে যাবেন, এখন প্যান্ট নাই, এখন বিয়ে বাড়িতে লুঙ্গি পরে যায় কেমনে? শখ করে বাজার থেকে গেছে একটা প্যান্ট কিনতে, আনছে একটা প্যান্ট, বাজারে আর ট্রায়াল দেয় না, আনছে বাসায়, বাসা আসে দেখে প্যান্ট অনেক লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো প্রথমে নিজের বৌমারে বলছে, মা তুমি তো আমার ঘরের প্রথম বৌমা, আমি আগামীকালকে শখ করছি একটু বিয়ের দাওয়াতে যাব, তো প্যান্টটা আমার বড় হয়ে গেছে, তুমি একটু এটা 1 বিঘত কেটে দিও, কেটে ঠিকঠাক করে রাখো, আমি সকালে যেন মানে যেতে পারি। বলে ভালো, ঠিক আছে, রাখবো। বউ বলছে, এত কাজের মধ্যে আপনি রেখে দেন আব্বা, আমি এটা সময় সুযোগ পাইলে কি করবো, এটা ঠিক করে রাখবো। কিন্তু মনে স্যাটিসফ্যাকশন পাইল না। এবার নিজের স্ত্রীরে বলছে, শোনো, বুড়ো বয়সে একটা দাওয়াত খাইতে যাবো, একটা প্যান্ট কিনছি বড় হয়ে যাচ্ছে, তুমি প্যান্টটা একটু 1 বিঘত কেটে রেখে দিও। বলছে, দেখো না সারাদিন কত কাজ করে, আবার তুমি আমার প্যারা দিচ্ছ। প্যারা না, একটু পারলে কারে। বলে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, রাখো এখানে। সর্বশেষ বলছে তার মেয়েরে, কারে? মেয়ে বলছে, মা আমি জানি তোমার ইংরেজি পরীক্ষা আগামীকালকে, তারপরে তোমার বাবা হিসাবে বলতেছি আগামীকালকে আমি একটু বিয়ের দাওয়াতে যাব, আমার প্যান্টটা 1 বিঘত একটু কেটে রেখে দিও, যেন বড় হয়ে যাচ্ছে, এটা সমস্যা। বলে আব্বা রাখেন, আমি পড়ালেখা শেষ হলে আমি আপনার প্যান্টটা ঠিক মতো জায়গা মতো কেটে রেখে দিব। প্রথমে বৌমা কাটছে 1 বিঘত, কেটে রেখে দিছে 1 বিঘত,
বৌমায় কাটছে রেখে দিছে। পরে চিন্তা করছে, স্ত্রী বলছে আমার বুড়া বয়সের স্বামীটা এই শেষ বয়সে একটা কথা বললো, কেমনে ফেলে দিই। সে এসে আবার আরেক বিগত কাটছে। কথা বলেন না কেন? সর্বশেষ মেয়ে বলতেছে রাত 12টার পরে যে আব্বার প্যান্টটা কই, প্যান্টটা নিয়ে গেছে। বলে আমার তো পড়ালেখা মোটামুটি শেষ, আব্বার কথা যদি না শুনিতে ইংরেজি পরীক্ষা যদি ফেল করিতে বিপদ, আব্বার বদ দেওয়া লাগবে। ও আসে আরেক বিগত কাটছে, কেটে জায়গা মতো রেখে দিছে। সকালবেলা গোসল টোসল করে রেডি হয়ে পুরো চাচা মুরব্বী মানুষ তো, এখন মুরব্বী কোয়া বিপদ, মুরব্বী নিয়ে ট্রল হয়, ট্রল, নাউজুবিল্লাহ। অথচ রসুল বলছেন আল বারাকাতু মা আকাবিরিকুম, মুস্তাদরাক আলা সাহিহাইনের 125 নম্বর হাদিস, বরকত আছে মুরব্বীদের মধ্যে। মুরব্বীদেরকে তাজিম করবেন, সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। রসুল বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ মায়া করে না, তারা আমার উম্মতের দলভুক্তই না। মুরব্বী এবার প্যান্ট পরে দেখে প্যান্টার জায়গা নাই, এটা বে জায়গায় চলে গেছে। প্যান্ট আর প্যান্ট নাই, ওটা হাফ প্যান্ট না, ওটা হয়ে গেছে আন্ডার প্যান্ট। এই যে কাটতে কাটতে ইসলাম রে কাটতে কাটতে বৌমা কাটে, একবার অমুক ইসলাম কাটে, একবার অমুক হুজুর কাটে, একবার আজারি হুজুর কাটে, একবার মাদানী হুজুর কাটে, একবার মক্কি হুজুর কাটে। ইসলামে নাই নাই নাই, পর্দা উঠাইতে 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 আর পর জানি কি হবে আল্লাহ জানে। ইসলাম বলে যে কোনো কিছু বললে কয় কে দাড়ির মধ্যে ইসলাম, কাটো দাড়ি, পর্দার মধ্যে ইসলাম, রাখো বাদ্য পর্দা, মনের পর্দা বড় পর্দা, মনের বাত্তি বড় বাত্তি, বাহিরের বাত্তি মারো লাথি। এইরকম ইসলামটারে ছোট করতে করতে, শর্টকাট করতে 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 ইসলামের 12টা বাজাই দিছে এরা। আমরা যে একটু মিলাদ করি, কই মিলাদের মধ্যে কি ইসলাম আছে? বাদ দেন তো হুজুর এগুলো মিলাদের কথা। কথা বলে জোরে বলেন। তবে আমরা সুন্নি, মনে রাখবেন আমরা কি? আমরা মিলাদ পড়ি, আমরা কিয়াম করি, 20 রাকাত তারাবি পড়ি, 3 রাকাত বেতের পড়ি। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাবে বলেন বাবা? কোন মাযহাবে? 4টা মাযহাবে হক, তবে আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি। ইমাম আজম আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, সুবহানাল্লাহ। 40টা বছরে সারাজুদি ফজর পড়েছেন, 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। আল্লাহু আকবার বলেন। রমজান মাসে 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। আমাদের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, কোরআন তেলাওয়াত নাই। আমি আপনাদের কি বলবো, আমার নিজের তো তেলাওয়াত করার সুযোগ পাই না। আগে প্রত্যেকদিন এক পারা করে কোরআন মাজিদ তেলাওয়াত না করে আমি ঘুমাতাম না, বা এক পারা কোরআন না পড়ে আমি কখনো অন্য কোনো কাজ শুরু করতাম না। এখন এমন ব্যস্ত হয়ে গেছি, জাহান নামে দিলে মানে বক্তাদেরকে আগে দিবে নাকি আল্লাহ ভালো জানে। এখন কোরআন মাজিদ পড়ার সময় পাই না আমরা, দেখেন চিন্তা করে দেখেন। অথচ কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? জোরে বলেন না, আরো জোরে বলেন। আপনারা কোরআন মাজিদ তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? সামনে রমজান মাস আসতেছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাযিলের মাস হচ্ছে রমজান। এই রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? অনেকে উঠে চলে যাচ্ছে না, আমাকে রেখে চলে যাবেন না। 12:30 বেজে গেছে, আমি এক্ষুনি শেষ করে দিব, আর বেশি সময় নিব না। তাহলে কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন না? করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন ইনশাআল্লাহ। কয়েকটা প্রশ্ন করেছে, প্রশ্নগুলো উত্তর দেওয়া দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আঙ্গুল চুমু খেয়ে চোখে লাগানো জায়েজ কিনা? জায়েজ আছে, কোনো বাধা নেই। এটাকে বলা হয় তাকবিলুল ইবহামাইন ইনদাল আযান ফি শাহাদাতাইন। আজানের সময় যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে বা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন এই দোয়া পড়া, আল্লাহুম্মা মাত্তিনি ওয়া শাফিনি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলে চুমু খেয়ে চোখের মধ্যে মাসা করবেন। এটা করতে কোনো বাধা নাই, তবে এটার জন্য কোনো সওয়াব আমরা আশা করি না। এটা তাজিমান আমরা করি, সম্মানে করি। সুবহানাল্লাহ বলেন। বলেন আমরা কি করি? সম্মানে করতে তো কোনো বাধা নাই। তাজিমান ওয়া তাকরিমান আপনি করেন, কোনো আপত্তি নাই, তাশরিফান করেন। কিন্তু আমরা এটার দ্বারা যদি সওয়াব আশা করি যে এটা করলে এই পরিমাণ সওয়াব হবে, তাহলে এটা বেদাত হবে। কিন্তু এখানে বেদাতের কোনো কথাই নাই, কারণ এখানে তাকরিমান ওয়া তাজিমান আপনি করবেন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। তাফসিরে জাল্লাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার আল খাসাইসুল কুবরার মধ্যে বলছেন, এক লোক 200 বছর পর্যন্ত জুলুম করেছিল। কত? 200 বছর জুলুম করার পরে তিনি তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ নবীর নাম পেয়েছে। নামটা পাওয়ার পরে 2 ঠোঁটের মধ্যে লাগিয়েছেন, চোখে মুখে চুমু খাইছেন, কপালে লাগাইছেন। আল্লাহ পাক রব্বুল বলেছেন, আপনার এই কাজটা করার জন্য তোমার ওকে বলে দাও যে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, জান্নাতে 70 জন হুরের সাথে তোমার বিয়ের বন্দোবস্ত করে দিবেন। এটা আল খাসাইসুল কুবরার মধ্যে এটা স্পষ্ট করে লেখা আছে। এইজন্য তাকবিলুল ইবহামাইন ইনদাল আযান ফি শাহাদাতাইন। এটা কেন আমরা জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বর্ণনা আছে আর রাউজাতুল উনুফ নামক কিতাবের মধ্যে। এখানে লেখা আছে যে আদম আলাইহিস সালামের এই ঠোঁট ইসের মধ্যে আদম আলাইহিস সালাম তার নখ, বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে আল্লাহ নবীর সূরতটা দেখতে পেয়েছিলেন।
নবীকে দেখে তখন চুমু খেয়েছিলেন। এই চুমু খাওয়ার কারণে আমরা এটা চুমু খাই। আল্লাহু আকবার বলেন। এটা চুমু খাইতে কোনো দোষের কিছু নাই। প্রশ্ন, সাদা চুল ও দাড়িতে কালো খেজাব লাগানো জায়েজ কিনা? ওলামায়ে কেরামদের মধ্যে দুটো দল আছে। যদি কালো খেজাবের সাথে অন্য কিছু যদি মিক্স করে, কালো খেজাবের সাথে অন্য কিছু যদি কি করে মিক্স করে, তাহলে আপনি লাগাতে পারবেন। অ্যাবসলিউটলি শুধু কালো খেজাব এটা লাগানো জায়েজ হবে না। এটা মানুষদেরকে ধোকা দেওয়া হয়। মানুষদেরকে কি দেওয়া হয়? ধোকা দেওয়া হয়। এই জন্য ধোকা দিবেন না, ধোকা দিবেন না। তবে হ্যাঁ, কয়েক জায়গায় লাগানোর কথা বলা হয়েছে। যুদ্ধের ময়দানে আপনি লাগাতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী যদি চায় যে তুমি বুড়ো হয়ে গেছো, এরকম কয়েকটি জায়গার কথা বলা হয়েছে, সেখানে আপনি লাগাতে পারবেন। কাবলাল জুমা এবং বাদাল জুমার গুরুত্ব বলুন। কানা ইউসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল জুমাতে আরবা রাকাতিন ওয়া বাদাহা আরবা রাকাতিন। নবীজি জুমার আগে এবং পরে 4 রাকাত করে কাবলাল জুমা এবং পরে বাদাল জুমা 4 রাকাত পড়তেন। আল্লাহু আকবার বলেন। কাবলাল জুমা বাদাল জুমা পড়তে কোনো বাধা নাই। কারণ আল্লাহর রাসূল বলেন, মান আতা মসজিদান আউয়ালান, যিনি প্রথমে মসজিদে আসবেন, প্রথমে প্রবেশ করবেন মসজিদে, কান্নামা কাররাবা বাদানাতান, সেজন্য একটা উট কুরবানির সওয়াব পেয়ে গেল। সুম্মা মানাতা, এরপর যিনি আসবেন তার মনে একটা গাবী কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আপনারা কাবলাল জুমা বাদাল জুমা পড়বেন। হুজুর, যে পীর সাহেবের সামনে মহিলা আসে এবং পায়ে ধরে সালাম করে, এটা পীর সাহেব নয়, এটা ভণ্ড প্রতারক। এগুলোর পীর সাহেব বললে গুনাহ হবে। এগুলোর পীর সাহেব বলা যাবে না। মহিলার মাথায় হাত রেখে ফু দেয়, নাউজুবিল্লাহ। যেখানে কোনো নারীর দিকে তাকানোই নিষেধ। মান নাজারা ইলা মাহাসিন ইমরা, আল্লাহ নবী বলেন, যে কোনো নারীর দিকে তাকাবে তার চোখে কিয়ামতের দিন আল্লাহ সীসা গলায় ঢেলে দিবেন। রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আলী লা তুদবির নাজরাতান নাজরা, আলী তোমার নজরকে কন্ট্রোল করো। তুমি যদি বেশি নজর দাও, তোমার নজরটা, তুমি যদি নজর লম্বা হও, প্রথম নজর যদি লম্বা হয়, তাহলে এই নজর তোমাকে দ্বিতীয় নজর বলে গণ্য হবে। আল্লাহু আকবার বলেন। বড় কঠিন কথা, নজর কন্ট্রোল করবেন। কষ্ট করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আওলাদ যেমন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের নামের পরে আলাইহিস সালাম লাগানো যাবে কিনা? আলাইহিস সালাম লাগানো যাবে, তবে না লাগানোই ভালো। অনেকে লাগিয়েছেন। আলাইহিস সালাম মানে কি? তাদের উপর সালাম বর্ষিত হোক। তা আপনারও তো আমি সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি শান্তি এবং রহমত বর্ষিত হোক। আপনি তো আলাইহিমাস সালাম হোক, আলাইহিস সালাম আপনিও হতে পারবেন। তবে এগুলো আলাইহিস সালাম নবীদের শেষে লাগানো হয়, ওলিদের ক্ষেত্রে বলা হয় রহমাতুল্লাহ আলাই, আর সাহাবীদের ক্ষেত্রে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা। এটা ওরফে, এটাই শাব্দিক অর্থে জায়েজ আছে। শাব্দিক অর্থে কি আছে? জায়েজ আছে। কিন্তু নবী এবং ওলি সাহাবী এদের মধ্যে পার্থক্য করার জন্য এগুলো কিন্তু রাদিয়াল্লাহু তাআলা, রহমাতুল্লাহ আলাইহিস সালাম। তা আপনার এত কেন শখ জাগছে যে আলাইহিস সালাম নিজেদের নামের ব্যাপারে লিখবেন? তবে সাহাবায়ে কেরামদের ব্যাপারে কেউ কেউ আলাইহিস সালাম লিখেছেন। এই যদি লেখা, এটা নাজায়েজ হবে না। শাব্দিক অর্থে লিখতে কোনো বাধা নাই। কারণ আল্লাহ তাআলা তো, আল্লাহ রাসূল বলেন, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাতে আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের যুবকদের সর্দার হবেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা আহলে বাইতের সদস্য ছিলেন। একজন পীর, উনি আওলাদে রাসূল দাবি করে, কিন্তু উনি সিগারেট খায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা পীর না ভণ্ড। এটা আবার আওলাদে রাসূল হয় নাকি? যারা সিগারেট খায় তারা আওলাদে রাসূল হয়? এগুলো আওলাদে রাসূল কোন রাসূলের? আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ নাউজুবিল্লাহ। ওনার কাছে যাওয়া কতটুকু যুক্তি? এটা আপনি বুঝেন না। ওনার কাছে যাবেন কি জন্য? গাঁজা খাইতে? উনি যদি সিগারেট খায়, আপনি যা গাঁজা খাবেন? কোন পীর যদি সিগারেট খায়, বুঝতে হবে মুরিদ খায় গাঁজা। পীর যদি বিড়ি খায়, তাহলে মুরিদ খাবে সিগারেট। পীর যদি নফল নামাজ ছেড়ে দেয়, তাহলে মুরিদ ওয়াজিব সুন্নাত ছেড়ে দিবে। পীর যদি ওয়াজিব সুন্নাত ছেড়ে দেয়, তাহলে মুরিদ ফরজ ছেড়ে দিবে। কোন ব্যক্তি কোন মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল, কিন্তু এখন নেই। এখন কি তার পিছনে নামাজ পড়া যাবে? উনি যদি তাওবা করেন, তাহলে নামাজ পড়া যাবে, কোনো বাধা নেই। উক্ত ব্যক্তির তেলাওয়াত শুদ্ধকারী, এখন তার উপস্থিতিতে অশুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তির ইমামতি করা যাবে? নামাজ পড়া যাবে না। অশুদ্ধ যার তেলাওয়াতে লাহানে জ্বলি আছে, তার পিছনে আপনার ইক্তেদা সহি হবে না। 11 শরীফের বিধান কি? 11 শরীফ বলতে 11 শরীফ যেটাকে বলা হয়, এটা আউলিয়া কেরামদের একটা আমল। আপনি 11 শরীফ করলে পরে 11 শরীফ তো খারাপ কিছু না। এখানে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, দরুদ শরীফ পড়া হয়, মিলাদ শরীফ পড়া হয়, এগুলো খারাপের কিছু নয়। এগুলো আউলিয়া কেরামের বেরদা ওজিফা। এই সমস্ত ওজিফা আদায় করতে কোনো বাধা নাই। আউলিয়া কেরাম নতুন নতুন ওজিফা দিয়েছেন, এগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে তারা ওজিফা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 11 শরীফ এগুলো কোরআন হাদিসে এইভাবে 11 শরীফ বলে নেই। তবে আউলিয়া কেরামরা এগুলো মানুষদেরকে মস্ক করার জন্য দিয়েছেন, তারা যাতে আমরা আল্লাহর ওলি হতে পারি। এই যে এখন নুরানি পড়া হয়, বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন পড়া হয়, কেন? উদ্দেশ্য হলো কোরআন মাজিদ বিশুদ্ধভাবে শিক্ষা করা। নুরানি হোক, ঘুরানি হোক, ফিরানি হোক, বিজ্ঞানী হোক, ক্যাসেটে হোক, যেভাবে হোক, টার্গেট কি? মূল কাজ কি? মূল কাজ হলো কোরআন শিক্ষা করা। কথা বলেন না কেন? নবীর যুগে এইরকম ব্যবস্থাপনা, লাইটিং, ফাইটিং, বক্তা, মাইক, এই সিস্টেমে ওয়াজ মাহফিল ছিল নাকি নবীর যুগে? এখানে কেন করছে? এই সিস্টেম করলে মানুষ আসবে, তাবারুক দিলে মানুষ আসবে। এখানে একটা দিন চর্চার একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
এখানে যেহেতু কবরবাসী আছে, কবরবাসীদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ুন, কবরবাসীকে সালাম জানান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। কি হয়েছে? এইসব এগুলো আমার কাছে দলিল নাই বাবা, আপনাদের কাছে দলিল থাকলে আপনারা করেন। কেন মোমবাতি? এগুলো হিন্দুদের কাজ। কার কাজ? আগুন নিয়ে খেলা করে মুসলমানের কাজ না, আগুনের পূজা হয়ে যায়। হ্যাঁ, কোন গোরস্থানে আপনি মোমবাতি দিতে পারবেন, গোরস্থানবাসীর জন্য নয়, বরং যারা জিয়ারত করবে জিয়ারতকারীদের জন্য আপনি বাতি দিতে পারেন, কারণ জিয়ারতকারীরা যেন ভয় না পায়। বল না, বাইরে বাইরে যেখানে কোন নারীর জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যায় নাই, সেখানে মিলাদ পড়তে যায় কেন? আমার বুঝে আসে না। এটা কোন মিলাদ? এগুলো অতি বাড়াবাড়ি, সুন্নিদের মধ্যে এটা অতি বাড়াবাড়ি, এগুলো করবে না। হ্যাঁ, নিজের পরিবারের মধ্যে সবাই মিলে দরুদ শরীফ পড়বেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। কবরবাসী সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد اللهم صل على سيدنا ونبينا شفيعنا। অনেকটা বেজে যাচ্ছে, আমরা আর সময় নিব না। আপনারা এই মাহফিলটা প্রতি বছর হোক, এবার 6ষ্ঠ মাহফিল, আপনারা প্রতি বছরে মাহফিল হোক, আপনারা চান কি চান না? এই মাহফিলটা সবাই সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করবেন। আগামী বছর পোস্টার দেওয়ার নিয়ত করছেন একজন? কেউ পোস্টার দিছে? নাই। একজন বলেন পোস্টারটা কে দিবেন বলেন দেখি। আজকে কি তাবারুক আছে? ও আচ্ছা আচ্ছা। আর কেউ আছে নাকি বক্তা? আচ্ছা, হ্যাঁ বাবা বলেন একজন কেউ আছেন কিনা যে এই পোস্টারটা আগামী বছর পোস্টারটা দিবেন। আমি এগুলো কালেকশন টালেকশন আমি পারিও না, এগুলো করিও না। সকালে আমার ক্লাস আছে 8:30টায়, এই জন্য আমি আর সময় দিতে পারবো না। এর নিয়ম না, এগুলো আমরা প্রধান অতিথি দ্বারা কখনো কালেকশন করাবেন না, এটা আদব আছে না, সব নিয়ম আছে, প্রধান অতিথি দ্বারা কালেকশন করাইতে হয় না। তারপরে শুধু আমি আপনাদেরকে বলছি, কেউ যদি পারেন এই প্রতিষ্ঠানটার জন্য, এই মাহফিলটা একটা প্রতিষ্ঠানের মতো, আল্লাহু আকবার বলেন, বছরে বছরে এটা হবে। এলাকার যুবক, সাতপাড়িয়া কিশোর শান্তি সংঘ এবং যুব সংঘের উদ্যোগে মাহফিলটা। আমি আরো খুশি হতাম যদি পুরো মাহফিলটা প্যান্ডেলটা ভরে যেত, খালি মাঝখানেটা ভরছে আর এই সাইডেরটা একটু। আজকে অনেকগুলো, হ্যাঁ দেখলাম যে অনেকগুলো ওয়াজ, সব জায়গাতে যাইতে হবে। ওয়াজ শুনতে শুনতে শ্রোতারা ক্লান্ত আর আমরা বক্তারাও ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক, আগামী বছর আরো ভালো করে প্রোগ্রামটি হবে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা। তাবারুক দিবেন কিভাবে? মিলাদ তো হয়ে গেছে, তাবারুক আনছে, মুনাজাতের পর দিবেন নাকি? আপনারা একটু কাতার দেন, একটু কাতার দেন বাবা, একটু কাতার, একটু লাইন করে দেন। দরকার হলে দাঁড়ান, দাঁড়ায় আমরা একটু দাঁড়াই যান, আপনারা কাতার দেন, আমরা একবার নবীরে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী ঘুমান রাতি দেখাতেন আশিকীদের সাথে, ডেকেলেন আপনার জাতি, দরুদ সালাম দিতে
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যারা তাবারুকের দায়িত্বে আছেন দ্রুত তাবারুক নিয়ে আসেন। ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। যারা বাইরে আছেন ওয়াজ শুনেন আর না শুনেন, তাবারুক খেয়ে যান কমপক্ষে। বসেন, বাহিরে কাউকে তাবারুক দেওয়া হবে না, প্যান্ডেলের ভিতরে জায়গা করে বসে যান। একজন সদস্য, এই মাহফিল কমিটির একজন সদস্য, তার আম্মা মারা গেছে, ওনার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার আম্মাকে বেহেশত নসিব করুন। প্রবাসীরা এখানে সাহায্য সহযোগিতা করেছেন, সবার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা আশরাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় রব, সাতপাড়িয়া কিশোর শান্তি সংঘ যুব সংঘের উদ্যোগে এই এলাকার মধ্যে গান্ধের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন, আল্লাহ রাত্রি প্রায় 1টা বেজে যাচ্ছে, আল্লাহ মালিক গভীর রজনী বহু আলেম ওলামা মাদ্রাসার তালেবুল ইলমদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, আল্লাহ নওজোয়ান যুবকদেরকে নিয়ে, পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির দুটো হাত বাড়ায় দিলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের দরুদ সালামের হাদিয়া সোনার মদিনা নবী পাকে রওজা মুবারকায় পৌঁছাই দিন। तमाम अंबिया मुरसलीन साहबा ताबीन बुजुर्गान दीन औलिया उलिया गौस कुतुब तमाम मुमिनीन मुमिनात मुस्लिमीन मुस्लिमात नरवागे पहुंचे दी। अल्लाह खास करे फुरपुरा शरीफ सरसिना शरीफ अल्लाह ताआला तमाम जहानेर जत औलिया उलिया शुआ सकलेर नरवागे पहुंचे दी। अल्लाह खास करे गौसे पाकेर कदमे पहुंचे दी, खाजे खाजेगानेर रोगे पहुंचे दी। আমরা যারা হাত বাড়াইলাম, কার জানি মা নাই রে মা নাই, কার জানি বাবা নাই রে বাবা নাই, এমনও আছি মা গারা বাবা গারা, এতিমের মতো দুটো হাত বাড়াই দিয়েছি। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছাই দিই, দাদা দাদি নানা নানির কবরে হাদিয়া পৌঁছাই দিই। আয় আল্লাহ দেশ বিদেশ থেকে যারা মাহফিলের সহযোগিতা করেছে, আল্লাহ প্রবাসীদের জীবনকে সুগময় করে দিন। আল্লাহ ঢাকা থেকে যারা সাহায্য সহযোগিতা করেছে সবার সহযোগিতাকে কবুল করুন। আল্লাহ এই সাতপাড়িয়া কিশোর শান্তি সংঘকে কবুল করো, যুব সংঘকে কবুল করো। আল্লাহ পাশে গোরস্থান আছে, গোরস্থানে মুর্দেগানদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ গোরস্থানের সকল মুর্দেগানদের কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ কালার যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো, এদেরকে নামাজি বানায় দাও, মুত্তাকি বানায় দাও, পরহেজগার বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব, আল্লাহ তাকে কবুল করো। আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মুরব্বির হায়াতে তেবাসিয়াতে কুল্লে নসিব করো। আল্লাহ আজকের মাহফিলের সহসভাপতি যারা ছিলেন সবাইকে কবুল করো। আল্লাহ আল্লাহ আমন্ত্রিত অতিথিদেরকে কবুল করো। প্রধান আল্লাহ যারা বিশেষ অতিথি ছিলেন সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বহু আলেম ওলামা হাত তুলেছে, সবাইকে কবুল করো। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের এই সদস্যদের মধ্যে একজনের আজকের তার আম্মা মারা গেছেন, আল্লাহ তার আম্মার কবরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ প্রবাসীদেরকে কবুল করো। আল্লাহ আগামী বছর মাহফিলটা যেন খুব জাকজমক করে হতে পারে। আল্লাহ তুমি খাস তাওয়াজ্জু রহমত আল্লাহ নাজিল করো। এলাকার যুবকরা অনেক কষ্ট করেছে, পোস্টারটাও সুন্দর করেছে, প্যান্ডেলটাও ভালো করেছে, আল্লাহ মাইকিং করেছে, তাবাররুকের আয়োজন করেছে। আল্লাহ যত টাকা পয়সা দরকার আল্লাহ তুমি গায়বী মদদ দাও। আল্লাহ আল্লাহ তুমি বন্দোবস্ত করে দিও। আল্লাহ
আল্লাহ এলাকাবাসীর মনগুলো মাহফিলের প্রতি ঝুঁকে দিও আল্লাহ। যত আলোচনা হয়েছে আলোচনাগুলো যেন আমরা বাস্তব জীবনে আমলে আনতে পারি আল্লাহ কবুল করো। সামনে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিও আল্লাহ। 20 রাকাত তারাবি পড়ার তৌফিক দিও আল্লাহ। আমাদের ভাগ্য হজ ও জিয়ারত নসিব করে দিও আল্লাহ। ওয়ারাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়ারাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।